আর বাজার থেকে কেন কিনবেন? বাজার থেকে না কিনে এক বাটি সুজিকে দুধের মধ্যে গুলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন, যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর এটা এতটাই অসাধারণ, খেতেও কিন্তু দারুণ লাগে আর উপকরণও খুব কম লাগে আর দারুণ টেস্টি হয়। সব সময় বাজার থেকে চড়া দামে না কিনে এনে যদি বাড়িতে এই কম খরচে কম উপকরণে এই রেসিপিটা তৈরি করা যায়, যা বাচ্চা থেকে বড় সবার জন্য ভীষণ টেস্টি। তো এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কি উপকরণ নিয়েছি দেখুন। এখানে যে পাতলা যে সুজিটা হয়, মানে সরু দানার যে সুজিটা, সেই সুজিটা এক বাটি নিয়েছি। আর এখানে ওই রকমই বাটির একটা ছোট বাটির এক বাটি চিনি নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে ওই যে সুজিটা নিয়েছিলাম সেই সম্পূর্ণ সুজিটা আর চিনিটা একসঙ্গে ঢেলে দিলাম। এবারে সুজিটাকে আর চিনিটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ, আর দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন বন্ধুরা, শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা মিক্সির বোল নিয়েছি, আর তার মধ্যে আমি কিন্তু এই মেশানো সুজি, চিনি আর যে লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সমস্তটাই এখন ওই মিক্সির বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে শুকনো গুঁড়ো করে নেব। মিক্সিতে মোটামুটি দুবার ঘুরিয়ে নিলেই দেখবেন এটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। তবে একেবারেই যে পাউডার হয়ে যাবে এমনটা কিন্তু নয়, এটা কিন্তু একটু দানা দানা থাকবে। দেখুন আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, চামচের সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একবারে যে পাউডার করে গুঁড়ো করতে হবে এমনটা নয়, সুজি কিন্তু একটু দানা দানা কিন্তু থেকে যাবে। এবারে এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখানে দেখুন আমি কিন্তু সম্পূর্ণ চিনি আর যে সুজিটা গুঁড়ো করেছিলাম, দেখুন এবার হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, এই রকমই কিন্তু গুঁড়ো করতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। আমি এখানে দুধটা নিয়েছি 2 বাটি, মানে এই দুধটা কিন্তু কুসুম গরম করেছি, মানে আঙুল ডোবানো যাবে এই রকম কিন্তু গরম করতে হবে। খুব বেশি গরম দিলে সুজিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আঙুল ডোবানো যাবে এরকম গরম দুধ আমি কিন্তু এখানে 2 বাটি ব্যবহার করলাম। মানে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, তার জন্য এখানে লেগেছে 2 বাটি মতো দুধ। এবার সম্পূর্ণ দুধটাই এখন দিয়ে একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে কুসুম গরম দুধ ব্যবহার করবেন, কারণ বেশি যদি হিট হয়ে যায় দুধটা তাহলে সুজিটা ফোলার জায়গায় সুজিটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে যাবে, তাহলে পারফেক্টভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন না। মানে আঙুল দিয়ে সহ্য করা যাবে এরকমই কিন্তু গরম এখানে দুধটা দিয়ে দিতে হবে। আর একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন আমার মেশানোটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট মতো আমি এটা ঢাকনা দিয়ে রেস্টে রাখছিলাম, তারপর আমি ফিরে আসছি। দেখুন সুজিটা কিন্তু অনেকটাই দুধটা টেনে নিয়েছে, তবে এটা কিন্তু এখনও অনেকটাই পাতলা রয়েছে, দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো চিন্তা করবেন না। তো এরপরে আমি কি করতে হবে সম্পূর্ণটাই বলে দেব। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আমি নিয়েছি ময়দা। তো আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। আর 2 চামচ ময়দা দিয়ে একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। আর আপনারা অবশ্যই জানেন যে ময়দা কিন্তু ডেলা থেকে যেতে পারে, তার জন্য খুব ভালো করে মিশাতে হবে। একটা হ্যান্ড মিক্সির সঙ্গে মিশিয়ে দিলে কি হয়, কোনো রকম ডেলা ভাব থাকবে না, আর ময়দা কোনো রকম দলা বেঁকেও থাকবে না। এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার মেশানো হয়েছে। আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে ব্যাটারটা মেশাতে মেশাতে কিন্তু অনেকটাই ফ্লপি হয়েছে। আর ব্যাটারটা দেখুন কতটা ঘনত্ব হয়েছে, কারণ যে ময়দাটা দিয়েছিলাম ময়দাটা কিন্তু একটু ফুলে গিয়েছে, মানে সুজির সঙ্গে মিশে যে একটু ফুলে গিয়েছে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম পর্যায়েই থাকবে, একদম কিন্তু পাতলাও হবে না আর একবারে যে গাঢ় সেরকমও কিন্তু নয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট। এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের বাড়িতে থেকে থাকে তবেই দেবেন, নচেত কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। এটা ড্রাই কোকোনাট ছাড়াও কিন্তু এটা ভীষণ ভালো হয়। আর নচেত যদি কোরানো নারকেল থাকে বাড়িতে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন। এবারে একটা হ্যান্ড মিক্সি দিয়ে আবারও ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন মেশানোর কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি, আর ইনোটা সম্পূর্ণটাই এখন
এই পর্যায়ে দেখুন সম্পূর্ণ ইনোটা দিয়েছি, আর ইনোটা অ্যাক্টিভ করার জন্য এখানে আমি 1 চামচ জল দিয়ে দিয়েছি। আর আপনারা অবশ্যই জানেন যে ইনো দেওয়ার পর যে কোনো ব্যাটার কিন্তু বেশিক্ষণ রাখা যায় না। আমি এখানে ইনোটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডার আর তার থেকেও সামান্য খুবই অল্প পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর হবে, তাতে কোনো সমস্যা নেই। আর দেখুন এখানে ইনোটা দেওয়ার পর ব্যাটারটা কতটা ফ্লপি হয়েছে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এটা কোকো পাউডার, মানে সামান্য অল্প পরিমাণে এখানে কোকো পাউডার দিয়েছি। কোকো পাউডারটা দেওয়ার পর আবারও ভালো করে হ্যান্ড মিক্সি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আমি এটা কিন্তু কোকো পাউডার ব্যবহার করেছি, যার জন্য এটা চকলেটের মতো খেতে লাগবে। আর বাচ্চারা তো যে কোনো চকলেটের জিনিস ভীষণ পছন্দ করে, তাদেরকে সব সময় যদি বাজার থেকে না কিনে বাড়িতেই তৈরি করে দেন তাহলে ভীষণ ভালো হবে, আর আপনাদের অনেক অনেক টাকাও কিন্তু বেঁচেও যাবে। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর এখন আমি গ্যাসের উপর একটা অ্যাপে প্যান বসিয়ে দিয়ে সমস্ত যে অ্যাপে প্যানের যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে আমি কিন্তু একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, জাস্ট শুধু যাতে এর মধ্যে লেগে না যায়। তার জন্য আমি আজকের যে রেসিপিটা করছি সম্পূর্ণ ঘি, বাটার, অয়েল, সম্পূর্ণ অয়েল ফ্রি আমি কিন্তু রেসিপি করছি। কোনো রকম এখানে ঘিয়ের ব্যবহার করিনি, কোনো রকম কিন্তু এখানে অয়েলের ব্যবহার করিনি, সম্পূর্ণ তেল ছাড়া, যেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। এখন গরম পড়ছে, প্রচণ্ড গরমে বেশি তেল জাতীয় জিনিস না খেয়ে এরকম হেলদি রেসিপি যদি খান, তাও খুব কম খরচে, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। আর প্রত্যেকটাতে আমি কিন্তু 2 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর একটু করে কিন্তু আমি জায়গা রেখেছি, কারণ এটা কিন্তু ফুলবে, তার জন্য। পুরোটা ভর্তি করে দিলে কি হবে বন্ধুরা, এটা উপচে বাইরে পড়ে যাবে। এইভাবে কিন্তু আমি সবগুলোর মধ্যে এরকম করে ভরে দিয়েছি। আর এখন একটু আমি এটাকে আরও স্পাইসি বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে একটা ডেয়ারি মিল্ক চকলেটকে আমি গুঁড়ো করেছিলাম, আর প্রত্যেকটার মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এতে বাচ্চারা ভীষণ মজা করে খাবে, আর চকলেটের ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো লাগবে। অবশ্যই একবার হলে এরকম ট্রাই করবেন। আর এবারে আবার ওপর থেকে আমি একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি, যাতে এই চকলেটগুলো ঢাকা পড়ে যায়, মানে ভেতরে থাকে। তার জন্য ওপর থেকে আবারও সামান্য অল্প অল্প করে আমি একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। তবে লক্ষ্য রাখবেন বেশি ব্যাটার দেবেন না, যেন এই খাপ যে গরম ভর্তি করে হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে থেকে কিন্তু উপচে বাইরে বেরিয়ে আসবে। তার জন্য অল্প অল্প করে দিয়েছি। আর ওপর থেকে একটু কাজুকে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেই কাজুর গুঁড়োগুলো এখন ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতে ভালো লাগবে, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখানে দেখুন আমি সবগুলোর ওপরেই কিন্তু একটু মানে কাজুকে গুঁড়ো করে রেখেছিলাম ছড়িয়ে দিয়েছি। এবারে 15 মিনিট এরকম আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভালো করে কুক করে নিয়েছিলাম, মানে গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট মতো। তার মধ্যে দেখুন খুব সুন্দরভাবে এগুলো ফুলে গিয়েছে। আর ওপর থেকে আমি শুধু একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে নাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি একটু দিয়ে দিচ্ছি, কেন এটা যেমন দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, শুধু ব্রাশটা করে দিচ্ছি একটু। আজকে আমি যেহেতু সম্পূর্ণ তেল ছাড়া একটা রেসিপি শেয়ার করছি, এটা ভীষণই হেলদি। এবারে আমি এগুলোকে একটু অপর সাইডে উল্টে দিলাম, যাতে ওপর দিকটাও একটু ভালো করে কুক হয়ে যায়। তার জন্য আমি অপর সাইডগুলো উল্টে দিচ্ছি, প্রত্যেকটা এরকম চামচ দিয়ে উল্টে দেব। দেখুন পেছন দিকটাও দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে এগুলো তৈরি হয়েছে, একটুও কিন্তু লেগেও যাচ্ছে না, ভেঙেও যাচ্ছে না। আর অ্যাপে প্যানের গায়ে কিন্তু একদম জড়িয়ে যায়নি, ভীষণ সুন্দরভাবে এগুলো তৈরি হয়েছে। এইভাবে কিন্তু আমি সবগুলোই উল্টে নিচ্ছি। তো এখন দেখুন বন্ধুরা সবগুলোই কিন্তু উল্টে নিয়েছি। আমি অফ ক্যামেরাতে আবারও এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আর 1 থেকে 2 মিনিট মতো আমি একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে দেখবেন এটা ভেতর থেকে ভীষণ সুন্দর হবে, স্পঞ্জি হবে, একদম নরম তুলোর মতো হবে। তো দেখুন বন্ধুরা আমি আবারও অপর সাইডটা উল্টে দিচ্ছি, যাতে আপনারা দেখে বুঝতে পারেন এগুলো কতটা সুন্দর হয়েছে সম্পূর্ণ তেল ছাড়া। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
আর আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। যেহেতু এখন প্রচণ্ড গরম, তার জন্য আমি কিন্তু অয়েল ফ্রি রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এতে কিন্তু খেতেও যেমন ভালো লাগে, উপকরণও খুব কম লাগে। এবারে এগুলোকে ঝটপট তুলে নেব। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। অফ করে এগুলো একে একে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটা একটা করে তুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি, মানে আপনাদের কাছে তুলে ধরছি, যাতে আপনারা দেখেই বুঝতে পারেন যেটা কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ছোট বাচ্চারা তো ভীষণ মজা করে খাবে, কারণ ওদের চকলেট ভীষণ প্রিয়। অবশ্যই আপনারা আপনাদের বাড়ির ছোট বাচ্চাদেরকে এরকম তৈরি করে দেবেন, তারা খুব মজা করে খাবে। তো এখানে দেখুন সব কটাই কিন্তু আমি তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। আর এখন দেখুন দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু এটা এখানে চকলেট ছাড়াও এটা তৈরি করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তবে চকলেট দিয়ে করলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো এবারে আমি এগুলোকে একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম দেখুন পারফেক্টভাবে তৈরি হয়েছে, একদম স্পঞ্জি, মানে গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। একদম তুলোর মতো নরম হয়েছে। তো আমি একটু কেটে আপনাদেরকে ভেতরটা অবশ্যই দেখাবো। তো দেখুন বন্ধুরা, ভেতরটা একদম স্পঞ্জি হয়েছে, একদম তুলোর মতো নরম হয়েছে। খেতে যেমন সুস্বাদু, তেমনই কিন্তু বানানো খুব সোজা। মানে আপনারা একবার দেখলেই অবশ্যই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন এটা আমাকে জানাতে একদম ভুলবেন না। আর আপনারা কীরকম ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও আমাকে জানিয়ে দেবেন, তাহলে রেসিপিগুলো তৈরি করতে আমার খুব সুবিধে হবে। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা, বাই বাই।